হ্যালো স্টুডেন্টস, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা পড়াবো উচ্চ মাধ্যমিকের। সেটা হচ্ছে কি অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি রিটেন বাই গিভ প্যাটেল। গিভ প্যাটেল হচ্ছে কি ইংরাজি ভাষার ভারতীয় কবিদের মধ্যে একটা উল্লেখযোগ্য কবি ছিল, যিনি 1940 সালে জন্মগ্রহণ করেছিলেন মুম্বাই শহরে। তিনি নাট্যকার ছিলেন, প্লেরাইট ছিলেন, তার পাশাপাশি তিনি পেশায় চিকিৎসকও ছিলেন। কবিতাটা অন কিলিং এ ট্রি, এটা আমরা আইরনিক্যাল পোয়েম বলবো। প্রশ্ন আসতে পারে, হোয়াট কাইন্ড অফ দিস পোয়েম ইজ? দ্য পোয়েম ইজ এ আইরনিক্যাল। হোয়াট ইজ আইরনি? আইরনি মিন্স বিদ্রূপ বা কঠিনভাবে ব্যাখ্যা করা। কি অ্যাকচুয়ালি এই পোয়েমটার মধ্যে আইরনি কোথায় লুকিয়ে আছে? দ্য পোয়েম ইজ আইরনিক্যাল। দ্য আইরনি লাইজ ইন ম্যানস কিলিং অন হিজ বেস্ট ফ্রেন্ড। বুঝতে পারছো যে মানুষের সবথেকে কাছের বন্ধু গাছ, আর এই গাছকেই আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমরা কেটে চলেছি। আর এখানেই কবিতাটা আয়রনি লুকিয়ে আছে কবিতার মধ্যে। যাক, কবিতাটা আমি স্টার্ট করছি। আর কবি পরিচিতিটি আরও তোমরা বাড়িতে বই থেকে ভালো করে আরও পড়বে। হ্যাঁ, আমি পরে আরবার কবি পরিচিতিটা আরও ভালো করে আমি দেব। যাক, আমি স্টার্ট করি। কবিতাটার প্রথম লাইন শুরু হচ্ছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। গাছকে মেরে ফেলতে প্রচুর সময় লাগে। মাচ টাইম মানে অনেকটা সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। একটি ছুরির সামান্য আঘাত বা সামান্য খোঁচা তাকে মেরে ফেলতে পারে না। ইট হ্যাজ গ্রোন, গ্রোন মানে বৃদ্ধি হওয়া। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এটা বেড়ে ওঠে আস্তে আস্তে মাটি থেকে খাদ্য রস সংগ্রহ করে। রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস কাস্ট। মাটি ভেদ করে ওপরে ওঠে। তাহলে রাইজিং আউট অফ ইট অর্থাৎ কি মাটি ভেদ করে আস্তে আস্তে সে বৃদ্ধিপ্রাপ্ত হয়, বৃদ্ধি লাভ করে। ফিডিং আপন ইটস কাস্ট মানে কাস্ট কথার অর্থ হচ্ছে কি মাটির যে ওপরের আস্তরণ, সেই আস্তরণটাকে ভেদ করে অর্থাৎ মাটির ওপরের স্তর থেকে সে খাদ্য গ্রহণ করে। মানে মাটির ওপরই স্তর দিয়ে সে শেকড়টা নামায়, সেই স্তর দিয়ে সে খাদ্যটা গ্রহণ করে সে আস্তে আস্তে বেড়ে ওঠে। অ্যাবজর্বিং কথার অর্থ হচ্ছে শোষণ। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। অর্থাৎ কি বছরের পর বছর শোষণ করে সূর্যের আলো, বাতাস আর জল। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড অর্থাৎ কি আউট অফ ইটস মানে কি আর তার দাগযুক্ত খসখসে বাকল, লেপ্রাস হাইড। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। আর তার দাগযুক্ত, এটা দাগযুক্ত কেন বলবো? খসখসে আমাদের যখন কোনো কুষ্ঠরোগী, তোমরা নিশ্চয়ই দেখেছো কুষ্ঠরোগীর যে
একটা তার স্কিনের মধ্যে যে রোগটা, তার পুরো স্কিনটা খসখসে হয়ে যায় এবং গুটি গুটি কিছু স্কিনের মধ্যে দেখা যায়। তো এখানে এই কুষ্ঠ রোগীর সঙ্গে এই লেপ্রোসাইটটা তুলনা করেছে, আর তার বাকল থেকে স্প্রাউটিং লিভস, আর এই খসখসে বাকল থেকে নতুন পাতা গজিয়ে উঠেছে। তাহলে আবার একবার লাইনটা আমি পড়ছি, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোসাস হাইটস স্প্রাউটিং লিভস। এই যে স্প্রাউটিং লিভস, এই লেপ্রোসাস হাইটটা আমি আরেকবার এখানে দেখো, এখানেই দেওয়া রয়েছে, দেখে নাও। এ দেখো লেপ্রোসাস হাইট, ট্রি বার্ক অর্থাৎ গাছের চাল, হুইচ ইজ প্রবাবলি রাফ অ্যান্ড হ্যাজ মার্কস, অর্থাৎ যেটা সম্ভবত রাফ মানে হচ্ছে কি খসখসে, অ্যান্ড হ্যাজ মার্কস অর্থাৎ তাদের দাগ আছে। তাহলে আর একবার লাইনটা আমি পড়ছি, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোসাস হাইট স্প্রাউটিং লিভস, আর তার এই দাগযুক্ত খসখসে বাকল থেকে নতুন পাতা গজিয়ে ওঠে। বুঝতে পেরেছো তোমরা? এরপরে দেখো, তোমরা এটা একটু রিজিউম করে তোমরা আস্তে আস্তে এটা পড়ে নেবে, যাদের বই নেই তারা খাতায় তুলে করো, ঠিক আছে? আবার ভালো করে দেখে নাও। সো হ্যাক অ্যান্ড চপ, হ্যাক অ্যান্ড চপ মানে কি? হ্যাক অ্যান্ড চপ কথার অর্থ হচ্ছে কি, এখানে পুরোপুরি হ্যাক অ্যান্ড চপ মানে কি, যদি তাকে কুপিয়ে বা কুচি কুচি করে কাটা, অর্থাৎ আবার এটা হ্যাক অ্যান্ড চপটাই ভালো করে বোঝাচ্ছি। হ্যাক অ্যান্ড চপ বলতে এখানে আমি একটু বলে দিই, যেহেতু ছুরির সামান্য খোঁচায় গাছকে মেরে ফেলা যায় না, তাই কোনো ধরনের কাটার যন্ত্র দিয়ে যদি সেটাকে কুপিয়ে যায় বা কুচি কুচি করে কাটাও যায়, তখনও কিন্তু গাছের কিছু হয় না। সুতরাং সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালন উড নট ডু ইট। তাই সোজরে কোপাও, যদি তুমি তাকে যেমন তেমনভাবে যদি কোপাও বা কুচি কুচি করে কেটে ফেলো, কিন্তু বাট দিস অ্যালন উড নট ডু ইট, কিন্তু এতেও কিছু হবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, প্রচণ্ড যন্ত্রণা দিয়েও কিছু হবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হেল, আর রক্তাক্ত খসখসে বাকল বাকল মানে এই বার্ক মানে বাকল খুব তাড়াতাড়ি সেরে ওঠে, হেল মানে সেরে ওঠা। অর্থাৎ আমি একটু বলে দিই যে যখন কোনো তুমি গাছে চপাবে তখন দেখবে গাছ থেকে একটা আঠা বেরোয়, তাহলে এটাকে এই আঠাটার সঙ্গে এখানে রক্তের সঙ্গে তুলনা করা আছে, যে তাহলে রক্তাক্ত খসখসে বাকলও কিন্তু সেরে ওঠে। তুমি দেখে পেঁচিয়ে পেঁচিয়ে কাটো, ড্যাং ড্যাং করে যদি তুমি তাকে কাটো, তার কিছুই হবে না, সেই রক্তাক্ত ছালটা খুব তাড়াতাড়ি সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, যদি তুমি কি করো মাটির লাগোয়া অংশ থেকে অর্থাৎ গোড়া থেকে তাকে যদি কেটে দাও, উইল রাইজ কার্ল গ্রিন টুইংস, তারপরে তুমি কি দেখবে, সে যে মাটি সমান করে তুমি তাকে যে কেটে দিয়েছো, তার থেকেও দেখবে কোঁচকানো, কার্ল মানে কোঁচকানো সবুজ কচি কচি পাতা গজিয়ে উঠেছে। মিনিচার বাউস, শাখা প্রশাখাগুলি, হুইচ ইফ আনচেকড, যদি বাঁধা না পায়, তাহলে যদি আবার তার মধ্যে শাখাগুলো গজিয়ে উঠবে, যদি তারপরেও তুমি তাকে যদি না কাটো, উইল এক্সপেন্ড এগেন, তবে আবার সে প্রসারিত হবে, টু ফর্মার সাইজ, আবার আগের মতন অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ একটা গাছকে মারা অত সহজ নয়। এর পরের স্ট্যান্ডে দেখো, এর পরের স্ট্যান্ডে দেখে নাও তোমরা। আমি ওয়ার্ড নোট, যাদের অসুবিধা হবে আমাকে বলবে, আমি ওয়ার্ড নোটসগুলো আমি আস্তে আস্তে আমি বলে দেবো, কোনো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে বা আমাকে জেনে পাঠাবে। নো, না, দ্য রুট ইজ টু বি পুলড আউট, শিকড়টিকে টেনে তুলতে হবে। পুলড আউট মানে তুলতে হবে, টেনে হিজড়ে টানা, টেনে হিজড়ে তুলতে হবে।
আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং মানে ধরে রাখা, তোমরা অ্যাঙ্কার দেখেছো তো, অ্যাঙ্কর। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, তাহলে আটকে থাকা মাটির ভেতর থেকে, তাহলে কি আটকে থাকা মাটির ভেতর থেকে তাকে টেনে হিঁচড়ে তুলতে হবে। ইট ইজ টু বি রোপ টাইট, তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে তাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, তারপর বেঁধে তাকে টান দিতে হবে। অ্যান্ড স্ন্যাপড আউট, তারপর সেখান থেকে কি করতে হবে, স্ন্যাপটা মানে মড়মড় শব্দ করে তুলতে হবে। মড়মড়, স্ন্যাপটা মানে মড়মড় শব্দ করে তাকে তুলতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা পুরোপুরি টেনে, পুলড আউট এন্টায়ারলি মানে পুরোপুরিভাবে তাকে টেনে তুলতে হবে মাটির গুহা থেকে। অ্যাঙ্করিং দ্য আর্থ, এই যে হ্যাঁ, আউট ফ্রম দ্য আর্থ কেভ, এই মাটির গুহা থেকে, অর্থাৎ কি মাটির শেকড়টা যত পর্যন্ত বিস্তার করেছে সেখান থেকে মাটির খুব গভীর থেকে তাকে টেনে তুলতে হবে। তারপর কি হবে গাছের, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, গাছের শক্তিটা সকলের কাছে উন্মুক্ত হবে, গাছের শক্তিটা শেষ হবে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড হুইট, শক্তির উৎসটি কি ছিল, সাদা এবং ভেজা। হোয়াইট অ্যান্ড হুইট অর্থাৎ সাদা আর ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ, যেটা সবচেয়ে সংবেদনশীল, হেডেন যেটা লুকিয়েছিল, ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, কয়েক বছর ধরে মাটির গহ্বরে। তাহলে যেটা কয়েক বছর ধরে মাটির গহ্বরে যেটা লুকিয়েছিল তাকে টেনে হিঁচড়ে তুলতে হবে। দেন দ্য ম্যাটার, এর পরের বিষয়টি হলো অফ দ্য স্কর্চিং। কি হচ্ছে স্কর্চিং, সূর্যের তাপে, স্কর্চিং অ্যান্ড চকিং ইন দ্য সান অ্যান্ড এয়ার। এর পরের বিষয়টা হলো কি, সূর্যের তাপে বাতাসে সে দগ্ধ হবে এবং শ্বাস রোধ করা হবে। তাহলে সূর্যের তাপের বাতাসে সে দগ্ধ হবে, শ্বাস রোধ করা হবে। ব্রাউনিং, সেটা কি বাদামি হবে, অর্থাৎ তামাটে হবে, তাকে তামাটে করে দেওয়া হবে, বাদামি করে দেওয়া হবে, মানে কাঠের কালার, সে কাঠের কালারে পরিণত হবে। শুকিয়ে শক্ত করে ফেলা হবে, হার্ডেনিং। টুইস্টিং, উইদারিং, দুমড়িয়ে মুচড়িয়ে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে, মানে শুকিয়ে ফেলা হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপর গাছটিকে মেরে ফেলার কাজ শেষ হলো বা শেষ হবে। আশা করছি তোমরা বুঝেছো। এর পরের ভিডিওতে আমি এর প্রশ্ন উত্তর আমি দেব। ঠিক আছে, টাটা, বাই।